এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। আর সবাই বলতে কে কে আছে জানো? আমি আছি, সন্দীপ আছে, আর আছে একটা দাদা, আর আছে আমার বুনু। আর আমি এসেছি একটু বাপের বাড়িতে, তাই আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি বাবার বাইক নিয়ে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও। এই রাস্তাটা কারা কারা চেনো? বেশিরভাগ মানুষই হয়তো চেনো। তোমাদের কি মনে পড়ছে কিছু? মনে পড়লে অবশ্যই বলো আমাকে। এই জায়গাটা কে কে চেনো আমাকে এবার কমেন্ট করে জানাও। আমরা এখানে এসেছি ঘুরতে, এর আগেও আমি এখানে এসেছিলাম। তোমাদেরকে একটা সত্যি কথা বলছি, শোনো। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমি স্কুল যাওয়ার নাম করে এখানে বন্ধুদের সাথে ঘুরতে চলে এসেছিলাম। না বাড়িতে জানতো, না টিচাররা জানতো, লুকিয়ে এসেছিলাম। আমার এখনও মনে পড়ে। আর এই জায়গাটা আসলে তো আমার ওই কথাটা আগেই মনে পড়ে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এখন আমরা মাছগুলোকে বিস্কিট খাওয়াবো, তাই আমি আর সন্দীপ চলে গেছিলাম বিস্কিট কিনতে। আর মাছগুলোকে বিস্কুট খাওয়াতে তো খুব ভালো লাগে। কারা কারা এসেছো আর কারা কারা এরকমভাবে বিস্কুট খাইয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। এটা সন্দীপকে নিয়ে 2বার আসা, মানে বিয়ের 2বার। বিয়ের প্রথমবার একবার এসেছিলাম আর এটা হচ্ছে সেকেন্ড। যাই হোক, মন্দিরটা দেখো কত সুন্দর, মা যোগাদ্দা মন্দির। খুবই সুন্দর আর খুবই শান্তির জায়গা যাকে বলে। আর আমার তো ভীষণ ভালো লাগে। তো মাছগুলো দেখো কত বড় বড়, একটা বড় মাছ এসেছিল। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো কন্টিনিউ, আশা করি তোমাদের ভালো লাগবে। আর একটা ছোটোবেলার ঘটনা তোমাদের সাথে শেয়ার করি, শোনো। আমি যখন ছোট ছিলাম তখন আমি দিদুন আর ঠাম্মার সাথে মেলায় এসেছিলাম, এই যোগাদ্দা মন্দিরের মেলাতে। আমি তখন বর আর বউ পুতুল নেবে বলে অনেক কান্না করেছিলাম, আমার মনে পড়ে। তখন আমি অনেক ছোট। তো আমাকে ঠাম্মা দিদা কিনে দিয়েছিল, আমার খুবই মনে পড়ে। প্রচণ্ড কান্না করেছিলাম, মানে নিচেতে বসে পা ছড়িয়ে, মানে বর বউ পুতুল নেব বলে। আর আমার ঠাম্মা আর দিদা কিনে দিয়েছিল। বিস্কুট খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। আর আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আজ একটু মন্দিরটা ফাঁকা ফাঁকা লাগছে, একটু ভিড় না হলে ভালো লাগে বলো তো? আমি এই যোগাদ্দা মন্দিরে মানে পুজোর সময় 2বার এসেছি, মানে 2বার পুজো দিয়ে এসেছি। তারপর আর আসাই হয়নি। বিয়ের বড় পুজোতে আসা হয়নি, বিয়ের আগে যে ছোটোবেলায় একটা ঘটনা বললাম তখন এসেছিলাম। আর একবার মায়ের সাথে এসেছিলাম, তারপর আর আসাই হয়নি। যারা যারা মা যোগাদ্দা মন্দিরে ঘুরতে এসেছো তারা তো অবশ্যই জানো এই জায়গাটা কত সুন্দর আর কতটা অসাধারণ আর কতটা বিখ্যাত। আর যারা যারা আসোনি তোমরা অবশ্যই এখানে ঘুরে যেও, মায়ের দর্শন করে যেও, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো এখানে একটু সন্দীপ করে নিল প্রণাম আর আমিও করে নিলাম প্রণাম। আর আমরা বাড়ি চলে যাবো, কারণ একটু সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে আর অনেকটা দূর যেহেতু তার জন্য। তো এই যে বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে গেছি। তো ভিডিওটা আরও আছে, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? আমার তো মা যোগাদ্দা মন্দির ছেড়ে যেতেই ইচ্ছে করছে না, মনে হচ্ছে যেন সারা রাত এখানেই থেকে যায়। বাট আমাদের বাড়ি অনেকটা দূর, তাই চলে যেতে হবে। সো ফাইনালি চলে এসেছি কৈচরে এসেই দাঁড়িয়ে পড়েছি খাওয়ার জায়গায়। একটু ঘুরো করতে গেলে একটু তো খাওয়া দাওয়া করতে লাগেই। তো যাই হোক, আমরা বসে পড়েছি, খাবার অর্ডার দিয়ে দিয়েছি। আর এখানে আমরা দুজন মিলে বসে আছি। আর আমরা এখন চলে যাব সিঙ্গারা কিনতে, মানে বাড়ির সবার জন্য সিঙ্গারা কিনতে। সো ফাইনালি আমি আর সন্দীপ চলে এসেছি সিঙ্গারা কিনতে। আর এখানে কত রকমের মিষ্টি আছে, সব আছে। আর আমার ভাই সিঙ্গারা খেতে প্রচণ্ড ভালোবাসে, ওর জন্যই আসা। আমাদের ফাইনালি সিঙ্গারা কেনা হয়ে গেছে। আর আমরা ওইদিকে খাবার অর্ডার করে এসেছি, এগ রোল, আর আছে চিকেন ললিপপ, আর আছে এগ ডেভিলটা সন্দীপ খাবে, কারণ আমি অতটা ভালোবাসি না, আমি চিকেন ললিপপটা খুব ভালোবাসি। আর ওদিকে দাদা আর বুনু খাচ্ছে রোল। সো অনেকক্ষণ থেকে ঘোরাঘুরি করার পর ফাইনালি বাড়ি চলে এসেছি। আর আমার অবস্থা দেখো গাইস, তো ঘেমে একদম তেল হয়ে গেছি। আর এই যে আমার ভাই, তো সিঙ্গারা আনা হয়েছিল, আমরা সবাই খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর এই যে আমার ভাই বডি বিল্ডার হয়ে গেছে যাকে বলে। টাটা বন্ধুরা, গুড নাইট।